জান্নাতি ডাকিছে নানা সারাবান খাবি আইনা রে সারাবান খাবি আইনা রে ও হোসেন আয় রে ধুলাতে আর ঘুম আসে না জান্নাতি ডাকিছে নানা সারাবান খাবি আয়না রে সারাবান খাবি আয়না রে কবি কি বলছেন কাদা লেগেছে সোনার শরীরে জখমি দুলদুল খিমাই কাঁদে গো দেখে শহর বানু পাগল বেশে ছুটতে থাকে কাপড় বেঁধে আর জমিন রাতে রঙে যায় আসগার পিপাসাই ছটকায় জমিন রাতে রঙে যায় আসগার পিপাসাই ছটকায় তীর খঞ্জর তোরা মারিস না রে ও হোসেন আয় রে গো ধুলাতে আর ঘুম আসে না জান্নাতি ডাকিছে নানা সারাবান খাবি আয়না রে সারাবান খাবি আয়না রে বিরাদার আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী রাসূল আমার আপনার বিশ্বনবীর সামনে এমত অবস্থায় আপনার হাজির হলেন তার সঙ্গে যেন আপনার একটি হরিণের আপনার বাচ্চা রয়েছে আমার আপনার বিশ্বনবীর নওয়াসা হযরত ইমামে হাসান আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মুস্তাফার পাশে আপনার আরাম করতেছেন সাহাবী রাসূল আপনার সেই হরিণের বাচ্চাটিকে আমার নবীকে আপনার উপহার দিয়ে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটাকে আমি আপনাকে উপহার দিয়ে দিলাম গো নবী আমার নবী মুস্তাফা সেই হরিণের বাচ্চাটিকে আপনার কবুল করে নিলেন সেই সাহাবীর যেন আপনার উপহারটিকে আপনার কবুল করে নিলেন আমার দয়ার নবী আপনার সেই হরিণের বাচ্চাটি নিয়ে আমার নবী মুস্তাফা নওয়াসায়ে রাসূল হযরত ইমামে হাসান আলী মাকামের হাতে দিয়ে দিলেন এবার দয়ার নবী মুস্তাফা এবার আমার দয়ার নবী মুস্তাফা হযরত ইমামে হাসান আলী মাকামে এক পা দু পা করে চলে যায় এবং হরিণের বাচ্চা নিয়ে যেন আপনার খেলাধুলা করে আমার আপনার বিশ্ব নবীর ছোট নাতি হযরত ইমামে হোসেন আলী মাকাম ভাইজান ইমামে হাসান আলী মাকামকে বলেন ও ভাই ইমামে হাসান একটু বলুন না এত সুন্দর হরিণের বাচ্চা তুমি কোথায় পেলে ভাই আমাকে একটু দাও না হযরত ইমামে হাসান আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন না ভাই না 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 আমাকে আমার নানা জান এটা আমাকে দিয়েছেন তুমিও যাও নানা মুস্তাফার কাছে নিয়ে আসবে আমার আপনার বিশ্বনবীর নওয়াসা হযরত ইমামে হাসান আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বলেছেন আমার আপনার মায়ের নবীর নওয়াসা
হযরত ইমাম হোসেন আলী মোকাম দৌড়তে দৌড়তে গিয়ে বলে, নানা আপনার বড় নাতিকে আপনি একটি হরিণের বাচ্চা আপনি খেলার জন্য দিয়েছেন গো নানা, আমাকে কি আপনি একটি হরিণের বাচ্চা আপনি দেবেন না? আমার মায়ের নবী দয়ার নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি তাকে কোথা থেকে হরিণের বাচ্চা দেব? এই যুবক এমত অবস্থায় হরিণের যেন আপনার জঙ্গল থেকে একটি হরিণ নিজের বাচ্চাকে নিয়ে দৌড়তে দৌড়তে আমার মায়ের নবী দয়ার নবী মুস্তাফার সামনে এসে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই হরিণের বাচ্চাটি আপনার কাছে আপনার নওয়াসাকে আপনি উপহার হিসাবে দিয়েছেন গো নবী, আপনার সাহাবী সেই জঙ্গল থেকে আমার বাচ্চাটিকে আপনার শিকারি করে নিয়ে এসেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট নাতির জন্য আমার এই বাচ্চাটিকে আমি উপহার হিসাবে দিয়ে দিলাম। জঙ্গলের পশু আমার নবী মুস্তাফাকে চিনে, জঙ্গলের পশু আমার নবী মুস্তাফার নওয়াসাকে চিনে, কিন্তু আজ আমরা দুপায়া মুসলমান নবীকে চিনতে পারলাম না। আজ আমরা মুখে দাঁড়িয়ে রাখা মুসলমান যেন আপনার নবীর নওয়াসাকে চিনতে পারলাম না। আমরা নবীর সম্বন্ধে নানা রকমের কথা বলি, আমরা নবীর নওয়াসার সম্বন্ধে নানা রকমের কথা বলি। এই যুবক একটু স্মরণ করুন না, আপনি একটু ইতিহাস খুলে দেখুন না। জঙ্গলের পশু যদি আমার নবীর নওয়াসাকে চিনতে পারে, নবীর নবীকে যদি আপনার চিনতে পারে, তাহলে আমরা নবীর উম্মত হয়ে নবীকে কেন চিনতে পারবো না? সেই হরিণের বাচ্চাটিকে দিয়ে দিলেন নবী মুস্তাফাকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটিকে আমি আপনাকে আপনার ছোট নওয়াসার জন্য আমি উপহার দিয়ে দিলাম। আমার মায়ের নবী মুস্তাফা বললেন, ঠিক আছে। আমার মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হরিণের জবান আপনার নবী বুঝতে পারতেন। আল্লাহ পাক আমার নবীকে এতই ক্ষমতা দান করেছেন যে জঙ্গলের পশুর জবান আমার নবী বুঝতে পারতেন। তাই বেরাদার, যদি জঙ্গলের পশু নবীকে চিনতে পারে, আমরা কেন নবীর উম্মত হয়ে চিনতে পারবো না? আমরা নবীর প্রত্যেকটা আপনার চরিত্রকে আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম চরিত্র আছে। আজ আমরা চলাফেরা করব, আজ আমরা উঠা বসা করব নবীকে ফলো করে, আজ আমরা নামাজ পড়ব নবীকে আমরা ফলো করে, আজ আমরা ঘুমাবো নবীকে আমরা ফলো করে, আজ আমরা এক অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখিব নবীকে আপনার ফলো করে, ইত্যাদি সমস্ত কিছু যদি আপনি দেখতে যান, আপনার নবীর কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানুষ, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম চরিত্র আছে। নবী আমার সেই হরিণের বাচ্চাটিকে নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই বাচ্চাটিকে কবুল করে নিন, নাহলে হাসরের ময়দানে আমি কি জবাব দেব গো নবী? হে যুবক, সেই হরিণ আমার নবীকে চিনছেন, সেই হরিণ আমার নবীর নওয়াসাকে চিনছেন, সেই হরিণ আমার নবীর ঘরানাকে চিনছেন। আজ আমরা মুসলমান হয়ে নবীকে আমরা চিনতে পারলাম না, আর আমরা বলি নবী का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, कुतुब का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे। মুসলমান মুখে বললে হবে না, দিলের মধ্যে রাখতে হবে নবীর ইশক, দিলের মধ্যে রাখতে হবে আওলাদে রাসূলের মুহাব্বত, তাহলে সেই মুহাব্বত আমার আপনার জন্য কামিয়াব।